এখন কাগজি লেবুর সিজন, আর এই কাগজি লেবুর সিজনে কাগজি লেবুর দাম খুব কমে যায়। তো এই সময়টায় আপনারা কাগজি লেবুর একটা খুব মজাদার জিনিস বানায় খাইতে পারেন, সেটা হচ্ছে লেবুর পিনি, যেটা ঢাকায় খুব জনপ্রিয়, কিন্তু দেশের মানুষ কিন্তু অত খায় না। তো আমি কিন্তু প্রত্যেকবার লেবুর সিজন আসলে এই লেবুর পিনিকটা বানায় খাই। তো লেবুর পিনিক বানাইতে যেটা আপনার লাগবে, লেবুগুলার একদম পাতলা পাতলা করে কেটে নেবেন, তারপরে ওর উপরে একটু লবণ দিয়ে নেবেন। দেখেন আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নিলাম। এইবার আপনারা যেটা দিবেন সেটা কিন্তু স্বাদ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে টেস্টি সল্ট। টেস্টি সল্টটা কিন্তু আমি অল্প পরিমাণ দিয়ে নিব। এই যে অল্প পরিমাণ কিন্তু আমি টেস্টি সল্টটা দিয়ে নিছি। এবার আপনাদের যেটা দিতে হবে সেটা কিন্তু ঝালের গুঁড়া ইউজ করতে হবে। তো ঝালের গুঁড়া কিন্তু আমরা দেবো না, আমরা দিব হচ্ছে শুকনা ঝাল ভেজে রাখা, ওইটা দিব। আমরা কিন্তু এখানে 2টা ভাজা শুকনা ঝাল নিয়ে নিছি। এবার এটা যেটা দিতেই হবে, না দিলে কিন্তু আপনি এই লেবুর ফিনিকটা খেতেই পারবেন না, ভীষণ পরিমাণ টক লাগবে, সেটা হচ্ছে চিনি। এই চিনিটা কিন্তু না দিলে আপনি এই লেবুর ফিনিকটা খেতে পারবেন না, এত পরিমাণ টক লাগবে। তো আমরা চিনি দিয়ে কিন্তু ঝালটা পুরো লেবুটা মাখায় নিব। আর আমাদের কিন্তু লাগবে অল্প পরিমাণ সরিষার তেল। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে নিছি। এবারে চিনি দিয়ে ঝালটা মাখাবো। আর না না অল্প। এবার এইটা পুরা প্লেটটা মাখায় ফেলবো। আমাদের কিন্তু লেবুর পিনিক তৈরি হয়ে গেছে, চলেন এখন খাওয়া যাক। জাফর, খা। তাই কি, কেমন? বিসমিল্লাহ। দানার জন্য তিতা লাগতেছে, একদম মনে হচ্ছে খোসার জন্য তিতা লাগে না, দানার জন্য তিতা লাগতেছে, দানাগুলো ফালানো হয় না। ঝাল মাথায় উঠতেছে।